to Happy birthday to you. Happy birthday, dear Dilbar. Happy birthday to you. হ্যালো, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে খুব স্পেশাল একটা দিন, মানে এটা আমার জন্য, কারণ আজ হলো আমার বার্থডে। আর আজকের দিনটা কীভাবে কাটাই, কীভাবে সারাদিনটা এনজয় করি, সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো সারাটা দিন কীভাবে কাটাই সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। ওকে, এই দেখো, এইটা আমরা কাশ্মীর থেকে প্রণয় এনেছিল, কাশ্মীরি লঙ্কা, তাই তো, কাশ্মীরি লঙ্কা। তো সেটা চারা বসানো হয়েছিল, দুই একটা করে বেরিয়েছে, আশা করছি হবে। চারা না বীজ, বীজ আনা হয়েছিল, হ্যাঁ। আর এই দিকে হয়েছে আমাদের ছাদে, এইটা কি গো, এটা এটা কি গাছ? এটা মেথি তো, হ্যাঁ, এটা মেথি শাক। এইদিকে একটু একটু ধনেপাতা বেরিয়েছে, তবে আর কদিন পর আরও অনেক বেরিয়ে যাবে। আর এই দিকে বেরিয়েছে তোমার হচ্ছে, এটা হচ্ছে লাল শাক। এখন আমি বসে চা খাচ্ছি, চা, চপ এনেছিল, দুটো বিস্কিট নিয়েছি। আজকে সকালে জলখাবার আপাতত এটাই, পরে কি খাবো সেটা দেখা যাবে। তবে আজকের ওয়েদারটা একদমই বাজে, মানে মেঘলা আকাশ, একটু রোদ নেই, তাই মনটা আমার খুব একটা ভালো লাগছে না। চলো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি মা কি করছে। বাপি আর প্রণয়তা যে একটু বাজার গেছে, মা এদিকে সবজি কাটছিল রান্না বান্না করবে বলে। আজকে আপাতত আমি রান্না করছি না, মাই করবে। এদিকে প্রণয় আর বাপি বিশাল বড় একটা মাছ এনেছে। বাপির নাকি খুব শখ এরকম মাছ নিজে হাতে কাটবে। চিংড়ি মাছ এনেছে, আশা করছি আজকে এইগুলো দিয়ে তাহলে কিছু রান্না হবে। আমি বলেছিলাম চিকেন বা মটন কিছু খাবো না, মাছ খেতে আমি খুব ভালোবাসি, তাই প্রণয়কে বলেইছিলাম। তো ওই জন্য ওরা মাছই এনেছে। চিকেনে আজকে প্রিপারেশন এখন না, রাতে হবে। বাপি বাজার থেকে এসে চিংড়িগুলো সব ছাড়িয়ে নিয়েছে, আর এদিকে মাছ কাটতে বসে গেছে। এই মাছ কাটাটা অসম্ভব ব্যাপার। মাছের কাছে বিড়াল বসে আছে। তবে বাড়ির বটি দিয়ে কি করে মাছ কাটতে হয় তোমাদের আজকে সেটা আমি দেখাবো। আঁশটা সারানো যাচ্ছিল না, বাপি বলে একটা কাঠারি লাগবে, তো এরকম একটা কাঠারি এনেছে, আঁশটা সারানো হচ্ছে। বিশাল বড় মাছ, মানে তোমরা জানি না ভিডিও কতটুকু বুঝতে পারছো, অনেকটাই বড় মাছ, কাটতে একটু অসুবিধা হচ্ছে, এই জন্য প্রণয়ও হাল ধরেছে। এই তো মাথা অনেক কষ্টে কাটা গেছে। তোমরা অনেকেই ভাবছো এটা জন্মদিন ব্লগ হচ্ছে না মাছ কাটার ব্লগ হচ্ছে। দেখো, সকালে আমার সেরকম কোনো কাজ নেই যে কোনো আমি কিছু ভিডিও দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো না, সকালে কোনো প্ল্যানই নেই আমার জন্মদিন উপলক্ষে। যা আছে আমার সন্ধ্যাবেলা, তো এখন খাওয়া দাওয়া ছাড়া আর কিছু আমার দেখানোর নেই। এদিকে মা রান্না করছিল, কিছু একটা চচ্চড়ি হবে, মাছের ঝোল আমি বলেছিলাম করতে, তো ফুলকপি আলু দিয়ে মা সুন্দর একটা মাছের ঝোল করে। এখন বাজে 11:30, মা যে রান্নাবান্না করছে, বাপি মাছ কাটা কমপ্লিট, অনেক কষ্ট করে মাছটা কেটেছে। যতই হোক প্রথমবার মাছ কাটা, আর ওরকম বাড়ির বটি দিয়ে হয় না, তোমরা বুঝতেই পেরেছো। আমি ভাবলাম একটুখানি আজ স্কিন কেয়ার করবো, কফি একটা প্যাক বানিয়েছি, মানে কফি দিয়ে একটা প্যাক বানিয়েছি, সেটা শেয়ার করব কি করেছি। প্রথমে ফেস ওয়াশ করে নেবো। এখানে আমি ইউজ করছি লোটাসের হোয়াইট গ্লো ফেস ওয়াশ, খুব ভালো। আগে জল দিয়ে মুখটা একবার ধুয়ে নিয়েছি, দেন একটু একটু করে ফেস ওয়াশ নিয়ে পুরো মুখটাতে ভালো করে রাব করে নেবো। তারপর 2 মিনিট মতো রেখে ভালোভাবে ধুয়ে নেবো। আমার ধোয়া এখানে কমপ্লিট, হালকা করে মুখটা মুছে নিলাম। এরপর আমি যে প্যাকটা বানাচ্ছি সেটা দেখো, এটা কিন্তু দুর্দান্ত কাজ করে, তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো। প্রথমে একটা 2 টাকার একটা কফি কিনেছিলাম, কফি প্যাকেট, সেটা দিয়ে দিলাম। তার সাথে 1 চামচ অ্যালোভেরা জেল, আর 1 চামচ গ্লিসারিন, একটা ভিটামিন ই ট্যাবলেট দিয়েছি, এটা 400 পাওয়ারের আছে। ব্যাস, এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে আমি একটা ফেস প্যাক তৈরি করে নিলাম। আমার নর্মাল টু ড্রাই স্কিন, তার জন্য এই ফেস প্যাকটা খুব ভালো। আমি সপ্তাহে এটা 2 বার ব্যবহার করি, তোমরাও কিন্তু ব্যবহার করতে পারো। তবে উইন্টার পড়ার পর আমি এটা প্রথম ইউজ করছি। পুরো মুখে মাখার পর আমি 15 মিনিট রেখেছিলাম। এরপর একটা ওয়াইপস দিয়ে মুখটাকে মুছে নেব, তারপর জল দিয়ে ভালো করে ধোবো। মোচার সঙ্গে সঙ্গে আমি একটা গ্রো একটা ব্যাপার বুঝতে পারছি না, তোমরা কতটা বুঝতে পারছো, তবে আমি কিন্তু একটু ফিল করতে পারছি।
এই নিজেরই একটু ভালো লাগছে। এই ফেসিয়াল প্যাকটা তোমরাও কিন্তু ইউজ করতে পারো, শীতকালের জন্য খুব ভালো। আর যদি এর মধ্যে তোমরা র মিল্ক দিতে পারো তাহলে আরও ভালো হবে। সত্যি বলছি, এটা দুর্দান্ত কাজ করে। আমাকে দেখেও হয়তো একটু হলেও তোমরা বুঝতে পারছো যে কতটা কাজ করতে পারে। আমার মুখটা অনেকটা ফ্রেশ লাগছে, আর যে কালো কালো কয়েকটা দাগ ছিল অনেকটাই সেই দাগটা উঠেছে। এটা আমি একবার ব্যবহার করলাম, মানে একদিন ব্যবহার করলাম। এটা মিনিমাম সপ্তাহে তোমরা 2 থেকে 3 বার ব্যবহার করতে পারো, ঠিক আছে? মুখটা ধোয়া 10 থেকে 15 মিনিট পর আমি এখানে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। ল্যাকমি পিচ মিল্ক আমি এখানে ইউজ করি, তো তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটাই ব্যবহার করবে। এখন মাঝে 2টো, আমার স্নান হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে। এবার আমি খেতে নেমেছি। মা এইভাবে সাজিয়ে দিয়েছে আমাকে। আজকে রান্না কোনো 5 রকম ভাজা, একটা চচ্চড়ি, চিংড়ির ঝাল, ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, চাটনি, আর তার সাথে একটা মাছ ভাজা। অসাধারণ। দেখো আকাশের অবস্থা প্রচন্ড খারাপ, আর কি সুন্দর লাগছে চারদিকটা না। আমাদের বাড়ির উল্টো দিকে অনেকটা বড় বাগান, আর এত গাছপালা আছে, খুব ভাল লাগে। বৃষ্টি আসছে, ওই জন্য বাইকটা এখন গ্যারেজে তুলে রাখছে। সন্ধ্যাবেলায় আমরা বেরোবো। এখন বাজে দুপুর 3টে। এখন একটু শুয়ে পড়বো। তোমাদের সাথে আমার বিকালবেলা দেখা হচ্ছে। টাটা। এখন বাজে 6:30, আর এখন আমি একটু যাচ্ছি বাড়িতে, মানে আমার বাড়িতে। সেখানে গিয়ে একটুখানি কেক ফেক কাটা হবে, ওখানে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? আমরা দুজনেই এসে গেলাম। ভাইয়ের আসার কথা ছিল, ও তো আসতে পারলো না একটা কারণে। এদিকে আমার 2 বোন এসে গেছে, সৌমাল্য এসে গেছে। সৌমাল্য মানে হচ্ছে মুনাইয়ের বর, মানে আমার মামার মেয়ের বর। আসার সাথে সাথে একটার পর একটা খাবার চলে আসছে। মা এদিকে পকোড়া ভাজছে। আরো আসছে, এখন এই কটা হয়েছে, এই কটাই খাওয়া। চিকেন পকোড়া। ওই যে রাধুনি আসছে, রাধুনি করছে, আর আমাকে আমাদের একবার করে দিয়ে যাচ্ছে। এটা নিয়ে কত নাম্বার এলো রে? 4 নাম্বার। এটা নিয়ে 4 নাম্বার এসেছে। আর একবার আসতে পারে। আবার এক বান্ডিল আসবে, আবার শেষ হয়ে যাবে। তানিয়া কেমন লাগছে খেতে? খুবই সুন্দর, ভালো লাগছে। এখন টাইম হচ্ছে কেক কাটার। আমি একটু সেজে গুজে নতুন একটা ড্রেস পরে চলে এলাম। যে ড্রেসটা পরেছি সেটা প্রণয় দিয়েছে। যদিও আরো কয়েকটা গিফট ও আমাকে দিয়েছে, সেইগুলো তোমাদের দেখানো হলো না। পরে কোনো একটা সময় পারলে দেখাবো। এই 2 ভাইরা ভাই সমানে শুধু ট্রেডিং নিয়েই আলোচনা করে যাচ্ছে, আর কোনো আলোচনা করার নেই। অনেকদিন পর 3 বোনে আমরা একসাথে হয়েছি। আজকে আমার জন্মদিনের দিন, আর ও কাজ করে, অনেক দূর থেকে এসেছে। এটা সব থেকে বড় কথা, মানে আমার মাসির মেয়ে, আর ও হচ্ছে আমার মামার মেয়ে। তোমরা চেনো অনেকেই, বারবার দেখেছো। তো ঠিক আছে, এবার কেক কাটা হবে। তো Happy birthday to you. Happy birthday dear Dilbhai. Happy birthday to you. বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি সবাইকে এখানে কেক ডিস্ট্রিবিউট করি। আর তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য। প্রতি বছর আমার জন্মদিনে আমার 2 বোন, বাবা মা, প্রণয় আর আমার শ্বশুরবাড়ি ফ্যামিলি, এই কজন থাকলেই আমি খুশি। তোমরা ভাবতেই পারো এটা কি এমন বার্থডে সেলিব্রেশন হচ্ছে ছোটখাটো ভাবে। সত্যি বলতে গেলে আর কাউকে আমার দরকার লাগে না। এখানে মামার মেয়ে আর মাসির মেয়ে, এরা দুজন যদি আমার সঙ্গে থাকে আমার আর কাউকে দরকার লাগে না। এখন আর একজন পার্টনার হয়েছে, সেটা হচ্ছে সৌমাল্য। যে কোনো অনুষ্ঠানে ওকে দরকার। দুজন আরো আছে, সেটা হচ্ছে আমার ভাই মানে আমার দেওর, আর সৌমাল্যর ভাই মানে মুনায়ের দেওর, রাজ আর রোহন। ওরা দুজন আজকে নেই, তাই মনটা একটু খারাপ আমার। এখন আমি বসেছি গিফট কালেক্ট করতে। মা অসাধারণ আমাকে একটা পলা বাঁধানো দিয়েছে, তার জন্য মাকে অনেক 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 থ্যাংক ইউ। এই দেখো তোমরা দেখে না, একজন দেখে গিফট দিবি। বাবা
বাবা এত সোনা পাচ্ছি জন্মদিনে বিশাল ব্যাপার। হ্যাঁ বাবা এটা আমার বোন দিয়েছে, মানে বোনের শাশুড়ি মা দিয়েছে, এটা পাঠিয়েছে। তার জন্য কাকিমাকে একটা থ্যাংক ইউ বলা আনতে। বোনও দিয়েছে। তুমি রাখো থ্যাংক ইউ বাবা দিদা। এইটা ছোট মা দিয়েছে তোমার। ছোট মা দিয়েছে কখন ওখানে ফুলে কেড়ে না। ঠিক আছে, আমার তরফ থেকে। আর এটা হচ্ছে আমার ছোট বোনের তরফ থেকে। থ্যাংক ইউ। আরে এটা উপরে দাদু দিয়েছে। দাদুকে বলে এটা উপরে আর এই ক্যাডবেরি আমার বাবা দিয়েছে। আমার বেশ দেয়া হয়ে গেছে, আমার অনেক গিফট পেয়েছি। এটা খেয়েই তো ওটাই খেতে হবে। সোনার যা এখন দাম, সোনা পাওয়া মানে সত্যি ভাগ্যের ব্যাপার। এইটুকুনি পরা বাঁধানে মা বললো কত দাম। অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা জিনিস কিনবো। আমি অনেকবার দামও করেছি, ফ্লিপকার্টে দেখেছি, অ্যাড টু কার্ট করে রেখেছি। বোন আজকে এটা দিয়ে আমার মনের ইচ্ছাটা পূরণ করে দিয়েছে। যেহেতু আমার একটা পাপড়ির লাঞ্চ বক্স বলে একটা চ্যানেল আছে, সেখানে রান্নাবান্না দেখাই, তো এটা আমার কাজে লেগে যাবে। এদিকে দু ভাইরা ভাই বসে প্যারা খাচ্ছে। ছোট মা গেছিল পুরী থেকে নিয়ে এসেছে। এবার আমাদের ডিনার টাইম। সমস্ত রান্নাগুলোই মা নিজে হাতে করেছে। চিকেন কষা, ফ্রাইড রাইস, ফুলকপি রোস্ট, 5 রকম ভাজা, ডিমের টেবিল, চাটনি, মাছ ভাপা, রুই মাছ ভাপা, সবকিছু। আজকের এই ডিনারটা জাস্ট ফাটাফাটি। তোমরাও কমেন্ট করো কেমন লাগছে আজকের এই ভিডিওটা। আমারও ভালো লাগবে ইন ফিউচারে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। দাঁড়াও, এটা ফুলকপি রোস্ট, এটা মাছ, মাংসটা ভালো হয়েছে। এটা ডিমের টেবিল, এখানে 5 রকম ভাজা আছে, চাটনি, পাঁপড় ভাজা আর স্যালাড আছে। আজকের খাবার রাতে আমাদের জমজমাট। সকালেও জমজমাট হয়েছে, রাতেও জমজমাট হচ্ছে। মুনাই মুখটা সবসময় উজ্জ্বল সাদা, ওকে কোনো লাগে না। আমার মতো ফর্সা হয়ে গেছে সেটা বলবো। সেটাই তো। হ্যাঁ মুনাই তোমার কোন ম্যারিজা? আমি জানি না কি তিনটে বাড়ি তোমার দিকে এটা আসবে। না না এটা তো মুনাই এটা দেখো আমার তো। তিনটে খেয়ে দে এবার একটু মিষ্টি খাচ্ছি। এই মিষ্টিটা সৌমালোরা এনেছিল, জাস্ট ফাটাফাটি খেতে। এদিকে বোনের সাথে সৌমালোর এখন যুদ্ধ চলছে। ও কিছুতেই হেলমেটটা পরবে না, আর সৌমালো পরিয়েই ছাড়বে। না না তুই চুপ করে পড়ে নাও। এ বাবা, সিরিয়াসলি বলছি পড়ে নাও। লাগবে না। আমি তো মাস্ক পরেছি, ও তো কিছুই করবে না। আরে ও এই পরে বার। তোমরা কিন্তু আমার হাসিটা ইগনোর করে যাও, আমি এরকম রাক্ষসীর মতনই হাসি। অনেক কান্নাকাটি করার পর সৌমাল্য হেলমেটটা পরিয়ে ওকে বাড়ি নিয়ে গেল। এবার বাড়ি যাই। প্রণয় আমাকে কি গিফটটা দিল আমার সেটা তোমাদের দেখানো হয়নি সকালবেলা, এখন তাই বাড়িতে এসে দেখাচ্ছি। এই যে এই মানতাসাটাও আমাকে গিফট করেছে। আমাদের অ্যানিভার্সারি আর আমার বার্থডে একই মাসে থাকে। প্রতি বছরে ও কিছু একটা সোনার সোনার জিনিস গিফট দেওয়ার চেষ্টা করে। তোমরাই বলো কেমন হয়েছে? আমার তো খুব পছন্দ হয়েছে। তবে আমাকে কেউ শাড়ি বা কুর্তি দিলে বেশি আমি পছন্দ করি, ও ওইগুলি বেশি কিনি আমি। হ্যালো, এখন 11টা বাজে। আমরা বাড়ি এসে গেলাম, মায়ের কাছ থেকে এসে গেলাম, বোনেরাও চলে গেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সারাদিনটা মোটামুটি আমার ভালোই গেছে, এনজয় করলাম। বাড়িতে গিয়ে তো সব কেক ফেক কাটলাম, তো যাই হোক ভালোই গেল। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা কিন্তু এটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রেখো। টাটা, অন্য কোনো একটা ব্লগে দেখা হচ্ছে। ওকে, বাই।